অনেক সস্তা। দেখ কোশ্চেন নাম্বার 49 HCV পার্ট 2 না? কোশ্চেনটা কি বলেছে? বল অফ মাস 100 গ্রাম, বলের মাস দিয়ে দেওয়া আছে, হ্যাভিং এ চার্জ সামথিং ইজ রিলিজ ফ্রম রেস্ট ইন এ রিজিয়ন হোয়ার হরিজন্টাল ইলেকট্রিক ফিল্ড ইজ সামথিং, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য বল। তাহলে বলটার মাস দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, ফিল্ড দেওয়া আছে। আচ্ছা, মাস দেওয়া থাকলে নিচের দিকে কি কাজ করে? গ্র্যাভিটি, এমজি, তাই তো। আর ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকলে ইলেকট্রিক ফোর্স বলে একটা জিনিস কাজ করে, তাই তো। তাহলে ফিল্ড দেওয়া থাকলে ফোর্স কাজ করবে, আর মাস দেওয়া থাকলে গ্র্যাভিটি। তো বাস এইটুকু করলেই হলো। কি বলেছে না, মাস কত? 100 গ্রাম। এই জিনিসটার মাস আমি ধরে নিচ্ছি 100 গ্রাম। 100 গ্রাম। আর কি দেওয়া আছে? চার্জ কত? 4.9 ইন্টু 10⁻⁻5 কুলাম, তাই তো। সি ইলেকট্রিক ফিল্ড 2 ইন্টু 10⁻4 2 ইন্টু 10⁻4 নিউটন পার কুলাম। বোঝা গেছে? তোকে এই জিনিসগুলো দিয়েছে, তোকে জিজ্ঞেস করেছে কি ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে বলেছে? হরাইজন্টাল। হরাইজন্টাল মানে এদিকে, তাই তো। আর ভার্টিক্যাল মানে কী হতো? এরকম হতো। বুঝেছিস? তাহলে এই যে মাসটা আছে, এই মাসটার ওপর একটা ফোর্স এইদিকে লাগবে, চার্জ আছে তো। তাহলে এই দিকে কি ফোর্স লাগবে? কিউ ইন্টু ই, মানে ইলেকট্রিক ফোর্স, যেটা এফই বলতে পারি। আর নিচের দিকে কি লাগবে? এফ গ্র্যাভিটি। এফ গ্র্যাভিটিটা কত হবে? এম ইন্টু জি। মাস কত? 100 গ্রাম, মানে এফ ইজ ইকাল টু এফ গ্র্যাভিটি যদি লিখি, আমি জি দিয়ে লিখছি এম জি। এম মানে হচ্ছে 0.1, জিটা কত? 9.8 ধরতে পারছি কি? 10 ধর না, না 9.8 ধর, 9.8 ধর, 9.8 ধর, না হলে অ্যান্সার আসছে না। 0.98 না, তাই তো। এতটা বুঝেছিস? তাহলে গ্র্যাভিটি এই জায়গাটাকে মুছে আমি লিখলাম কি, তোরা একটা স্টেপ পরে লিখবি, আমি বা এখানে এরকম লিখবি এফ জি, ঠিক আছে। জিআর, জিআর ফর গ্র্যাভিটি। ইলেকট্রিক ফিল্ড কত হয়? ফর্মুলা কি? এফ ইজ ইকাল টু কিউ ইন্টু ই, তাই তো। কিউ কত দেওয়া আছে রে? কিউ দেওয়া আছে 4.99 × 10⁻⁵। ইও দেওয়া আছে। সিম্পলি দুটোকে কপি পেস্ট করব, কপি পেস্ট। কত আসছে এটা? 4.9 ইন্টু 0.98ই আসছে তো, হ্যাঁ। আচ্ছা, এবারে দেখ, এটা মাইনাস ছিল না, প্লাস ছিল তো। যদি ইলেকট্রিক ফিল্ড পজিটিভ হতো, চার্জটা নেগেটিভ হতো, তখন কিন্তু ফোর্সটা উল্টো দিকে হতো। এদিকে ফিল্ড হলে ফোর্স কোন দিকে হতো? অপোজিট হতো। বুঝতে পেরেছিস না? বুঝতে পারিস নি? ধরে নে চার্জটা এইটা না থেকে মাইনাস থাকতো, তখন এফিটা কোন দিকে হয়ে যেত? উল্টো দিকে হয়ে যেত। না বুঝলি না? যদি চার্জ পজিটিভ থাকে, ইলেকট্রিক ফিল্ডও পজিটিভ থাকে, তাহলে কিউ ইন্টু ই হয়, তাই তো। যদি চার্জটা নেগেটিভ থাকে তখন কী হবে? মাইনাস কিউ ইন্টু ই হবে। তখন ইলেকট্রিক ফিল্ড আর ফোর্স উল্টো দিকে হয়ে যাবে। আর যদি দুটোই সেম থাকে, সেম ভ্যালু থাকে, সেম ওটাকে কী বলে, সেম সাইন থাকে, দুজনেই একই দিকে হবে। বুঝেছিস? না বুঝলে বল। এটা কত আসছে? 0.98। দুটোই 0.98। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এবারে যাকে জিজ্ঞেস করবে সে বলবে। অসমোসিস বলো রেজাল্টেন্টের ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। কস থিটা কত হচ্ছে? 1 কি মেরে উড়িয়ে দেবো, 0 হচ্ছে।
তাহলে এটা কত আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 0.98 এ স্কোয়ার প্লাস 0.98 স্কোয়ার মানে ইন্টু 2 হচ্ছে, ইন্টু 2 ডাইরেক্ট লিখতে পারি তো, এ বি সেম, তাহলে কত আসছে 0.98 বাইরে বেরোবে √2, বোঝা গেছে? আচ্ছা, এবার তোকে কি জিজ্ঞেস করেছে নেক্সট কোশ্চেনটা, হোয়াট উইল বি দ্য পাথ অফ দ্য বল, তাহলে বলটা কোন দিকে যাবে, যেদিকে ফোর্স বলটাও সেদিকেই যাবে, যেদিকে ফোর্স বলটাও সেদিকেই যাবে, তাহলে স্ট্রেট লাইনে যাবে, স্ট্রেট লাইনে যাবে তো, হ্যাঁ না বল না রে ভাই, স্ট্রেট লাইনে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়ার উইল বি দ্য বল অ্যাট দ্য এন্ড অফ 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে বলটা কোথায় হবে, কী করে করবো? হ্যাঁ, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, পড়েছিস ছোটোবেলায় পড়েছিস, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, পুট করে দিবি পেয়ে যাবি এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখ এটা জানিস, হ্যাঁ এরে কেস হয়ে গেল, তোরা জানিস, বাকিরা জানিস, দাঁড়া দাঁড়া দাঁড়া, তো তো ক্লাস 9-এ পড়েছিস না, না মনে নেই, মনে আছে তো? এটা কি করে বের করবি, এ মানে অ্যাক্সিলারেশন, এফ সমান এম ইন্টু এ জানিস, আচ্ছা তাহলে ফোর্স কত বেরোচ্ছে এফ এম ইন্টু এ, ফোর্সের জায়গায় কী বসাবে 0.98 √2, মাসটা কত রে 0.1, তাহলে এটা পেয়ে যাচ্ছিস তো, এ কত পাচ্ছিস 9.8 √2, তাই তো, এটা পাচ্ছিস না 9.8 √2 40, আসবে কিছু একটা বসিয়ে দে। এই একটা ফর্মুলায় ডিস্টেন্স কতটা গেছে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটা কি ইনিশিয়াল ভেলোসিটি মানে শুরুতে যে ভেলোসিটি ছিল, হাফটা হাফ, এটা অ্যাক্সেলারেশন, টিটা টাইম, ইনিশিয়াল কোনো ভেলোসিটি ছিল, শুরুতে কি কোনো ভেলোসিটি ছিল, মানে শুরুতে কি বডিটা মুভ করছিল, শুরুতে একদম শুরুতে কি বডিটা মুভ করছিল না, তাহলে ইউটা কত হবে 0, তুই লিখে নে এটা, তুই পুরোটা লেখ, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বাকিরা জানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এসটা হচ্ছে ডিস্টেন্স, ইউটা হচ্ছে কি, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তোকে বোর্ডের জন্য কোন স্যার পড়াই, বাড়িতে আসে কেউ পড়াতে, বেঁচে যাস, এইটা কি পড়াই, কি সিলেবাস, হ্যাঁ বঞ্চি টঞ্চি এগুলো আছে তাই তো, নাই ফর্মুলা টর্মুলা আছে কিছু না, আচ্ছা তত এগুলো পড়লে ভালো, মানে এগুলো পড়ে নিলে তোর একটা গ্রিপ চলে আসবে ঠিকঠাক। কী বলছিলাম যেন, এস ফিজিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফটা হাফ, এর জায়গায় 9.8 √2, এটা অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, আর টি এর জায়গায় কত বলেছে 2, বাস ঝামেলা মিটে গেল, একটা 2 কাটবে, যেটা অ্যান্সার হবে 19.6 √2, বোঝা গেছে? এত কি এস মানে ডিস্টেন্স, এসটা মিটার, এটা না বুঝতে পারলেও চলবে, এতটা পর্যন্ত বুঝতে পেরেছিস তো কী করে এসছে, ঠিক আছে, ওটা যখন পড়াবো ঠিক বুঝে যাবে, ঠিক আছে, অন আছে এটা ভিডিওটা, আচ্ছা 60-র ফার্স্টেরটা এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ আচ্ছা ওকে, 60-র প্রথমেরটা এইচসিবি হয়েছে, হয়নি, এরটা হয়েছে 68টা, ঠিক আছে। দেখ পোটেনশিয়ালের ডাইমেনশন জানিস তো, বের করতে পারবি, নিউটন পার কুলম, পোটেনশিয়াল ভি সমান দেখ এ ইন্টু এক্স ওয়াই, তো এক্সের এল এরও এল, তাহলে এটা কী হয়ে যাবে এল স্কোয়ার, আর এই ডাইমেনশনটা যেটা পাবি সেটাকে এল স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিবি পেয়ে যাবি, ওই এর যেটা পাবি সেটাকে এল স্কোয়ার দিয়ে ডিভাইড করি পেয়ে যাবি, বুঝে গেছিস? বাকিদের হয়েছিল 60 না ট্রাই করা হয়নি, না ট্রাই তো করে আসতে হবে, নাহলে তো কিছুই বুঝতে পারবি না, 60 সিয়ারটা করে দেবো না, করে দেবো, এটা কি হয়নি রে, এই তো একটু আগে করালাম,
ভি সমান এ এক্স ওয়াই ছিল, এক্স ও এল ওয়াই ও এল, এল স্কোয়ার। 60C কেন হয়নি রে? ওই তো আবার ইন্টিগ্রেশন করবো যেমন করলাম তো একটা এরকম। 60C পারবি না তোরা? একটু আগে যে একটা করলাম এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড, পারবি সুকৃতি? হ্যাঁ করেছিলি? ট্রাই করা হয়নি? পড়ে আসতে হবে, সব করে নিয়ে আসতে হবে, নাহলে সব স্যাট ওপর দিয়ে যাবে। আচ্ছা দেখি আমি আরও একটা দুটো কোশ্চেন করাবো। দেখ তাহলে এতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডের কী কী করিয়েছি? ফিল্ড দেওয়া থাকলে পোটেনশিয়াল কী করে বের করতে করেছি, পোটেনশিয়াল দেওয়া থাকলে ফিল্ড কী করে বের করতে করেছি। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবি, ইলেকট্রিক ফিল্ড কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড একটা কি কোয়ান্টিটি আর ভি কি কোয়ান্টিটি? স্কেলার। স্কেলার থেকে তোরা ভেক্টরে চেঞ্জ করতে পারিস, তো ভি থেকে ইতে চেঞ্জ করতে পারিস, আবার ই থেকে ভিতেও চেঞ্জ করতে পারিস। ঠিক আছে, আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট বলে একটা জিনিস হয়, এখন বলবো না, গ্রেডিয়েন্ট ছেড়ে দে। দেখ এবার একটা ভেরিয়েশানস এরম আছে কোশ্চেনের, যে তোকে ইলেকট্রিক ফিল্ড লাইন দিয়ে দিল। ফিল্ড লাইন তাহলে কী জিনিস বুঝতে হবে, ঠিক আছে? লেখো ইলেকট্রিক ফিল্ড লাইন, এটা থিওরি পড়ায়, অনেকক্ষণ কোশ্চেন করিয়েছি। ইলেকট্রিক ফিল্ড লাইন কী জিনিস? ধর দুটো প্লাস চার্জ আছে, প্লাস কিউ, বা একটা প্লাস চার্জ আছে, একটা মাইনাস চার্জ আছে, বা যে কোনো একটা আইসোলেটেড চার্জ আছে, ধরেন এটা প্লাস কিউ। ঠিক আছে, প্লাস থেকে সবসময় ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কোন দিকে যাবে? আউটওয়ার্ড, বুঝলি? যত বেশি ফিল্ড লাইনের নাম্বার তত বেশি চার্জের কোয়ান্টিটি, বুঝতে পারলি? ফিল্ড লাইন যত বাড়বে তার মানে সেখানে তত বেশি চার্জ আছে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন ক্লোজ লুপ ফর্ম করে না, ম্যাগনেটিক ফিল্ড লাইন সবসময় কী ফর্ম করে? ক্লোজ লুপ। ক্লোজ লুপ মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন নর্থ থেকে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে যায় কেউ জানে? হ্যাঁ ঠিক করে বল। নর্থ থেকে সাউথ যায় ম্যাগনেটের বাইরে, আর ম্যাগনেটের ভেতরে যায় সাউথ থেকে নর্থ, এইভাবে বলতে হয়। নর্থ থেকে সাউথ বললে কোথায় নর্থ থেকে সাউথ? নর্থ থেকে সাউথ আউটসাইডে, আর ভেতরে সাউথ থেকে নর্থ, সবসময় একটা ক্লোজ লুপ ফর্ম করে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন আর ইলেকট্রিক ফিল্ড লাইনের মধ্যে বেসিক ডিফারেন্স এটাই, ইলেকট্রিক ফিল্ড লাইন ক্লোজ লুপ ফর্ম করে না। ম্যাগনেটিক ফিল্ড লাইনে মুভিং চার্জ থাকে, ইলেকট্রিক ফিল্ড লাইনে স্ট্যাটিক চার্জ থাকে। স্ট্যাটিক মানে একটা জায়গায় চার্জটা দাঁড়িয়ে আছে, বোঝা গেল? ঠিক আছে, দেখ এটা প্লাস কিউ, মাইনাস কিউ হলে কী হবে? আর ওগুলো কোন দিকে আসছে? আচ্ছা এই যে দুটো ড্র করেছি, এটাকে আমি Q1 Q2 ধরছি, কোনটা বেশি ভ্যালু বলতো? Q1-এর ভ্যালু বেশি না Q2-র? বা Q1 Q2-র মধ্যে ভ্যালু যেটা আছে তাদের রেশিও বের করো, ফাইন্ড আউট Q1/Q2। কী করে করবি? Q1 দিয়ে কতগুলো লাইন বেরোচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আটটা। তাহলে Q1 সমান আমি লিখতে পারি 8x, লিখতে পারি তো? Q2 দিয়ে কতগুলো লাইন ঢুকছে? 6টা, তাহলে 6x। অবশ্যই মাইনাস হবে, কেন মাইনাস? ভেতরের দিকে। তাহলে Q1/Q2 পেয়ে গেলি তো, -4/3। মানে নাম্বার অফ ফিল্ড লাইন যত বেশি তত বেশি চার্জের ম্যাগনিটিউড, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝেছিস? কিরে বললাম? বল 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 বল। নাম্বার অফ যত ফিল্ড লাইন বেশি তত ই বেশি, ঠিক আছে? ই যত বেশি নাম্বার অফ ফিল্ড লাইনও তত বেশি হবে। বল।
যদি প্লাস মাইনাস দুটো চার্জ থাকে, দেখ প্লাস থেকে অরিজিনেট হচ্ছে, কোথায় গিয়ে এন্ড হচ্ছে মাইনাসে, ক্লোজ লুপ ফর্ম করছে, কোথায় ক্লোজ লুপ ফর্ম হচ্ছে, দেখ ভালো করে দেখ, প্লাস থেকে গিয়ে মাইনাসে পড়ছে, ক্লোজ আছে কোথাও, ক্লোজ থাকলে তো মাইনাস থেকে প্লাসে আসতো, আসছে কি আসছে না, তো ক্লোজ লুপ ফর্ম হচ্ছে না, তাই তো। দুটো প্লাস থাকলে কি হবে, তোরা বলবি যে স্যার এই যে এইগুলো বেরোচ্ছে এগুলো কোথায় গিয়ে এন্ড হচ্ছে, কোথাও একটা মাইনাস আছে সেখানে গিয়ে হয়তো এন্ড হচ্ছে, বুঝতে পারলি, সেটা আমি দেখতে পাচ্ছি না, বাট আছে, এন্ড তো হতে যাবে, শুরু এক জায়গায় হবে, এন্ডও এক জায়গাতে হবে, এরম না যে না গোল গোল চলতে থাকবে, শুরু কোথায় হবে প্লাসে, এন্ড কোথায় হবে মাইনাসে। এটা যদি মাইনাস চার্জ হতো এরকম, মাইনাস মাইনাস তখন এরকম হতো, জাস্ট তখন অ্যারোগুলো কোন দিকে হতো, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। ইকুইপোটেনশিয়াল সারফেস, লাইক ইকুইপোটেনশিয়াল সারফেস, EQUI, ইকুইপোটেনশিয়াল সারফেস কি জিনিস না, যেখানে ইকুয়াল কি থাকবে পোটেনশিয়াল, ইকুয়াল পোটেনশিয়াল থাকবে, তাই তো। আচ্ছা তোরা ই সমান কি জানিস, দাঁড়া লিখবে না, তাই তো। ইকুয়াল পোটেনশিয়াল মানে পোটেনশিয়ালটা কী হবে কনস্ট্যান্ট, কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কি হয় জিরো, তাহলে এইটাকে এটা কত হবে জিরো, কেন জিরো হবে লিখে দিবি বিকজ ভি ইজ কনস্ট্যান্ট, তার মানে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে কনস্ট্যান্ট। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হলে ফোর্স কী হবে, ইলেকট্রিক ফিল্ড জিরো, কনস্ট্যান্ট বলছি জিরো, ফোর্সও কত হবে জিরো, তাই তো। ওয়ার্কের ফর্মুলা কি এফ ইন্টু এফ এক্স কস থিটা, আচ্ছা এফ জিরো হলে ওয়ার্ক ডানও কত হবে, কেন এফ এক্স কস থিটা, এফটা জিরো হয়ে গেলে ডাব্লু কত হবে জিরো হবে। তাহলে কোনো একটা ইকুইপোটেনশিয়াল সারফেসে একটা যে কোনো পার্টিকেলকে একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে নিয়ে যেতে ওয়ার্ক ডান কত হয় জিরো, মানে কোনো ওয়ার্ক ডান করতে হয় না, ঠিক আছে বুঝতে পারলি। তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেস কি, ইকুইপোটেনশিয়াল সারফেস ইজ সাচ এ সারফেস ওয়্যার if we want to move any charge from one point to other point the net work done should be zero, বুঝতে পেরেছিস। আরেকবার বলছি, ইকুইপোটেনশিয়াল সারফেস ইজ সাচ এ সারফেস where if we want to move a charge from one point to another point the net work done should be zero, না বুঝলি না, বুঝেছিস কেন জিরো হচ্ছে তার এক্সপ্লেনেশন তোদের সামনে আছে। তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেস যদি দুটো পয়েন্ট থাকে এ বি, এদের পোটেনশিয়াল কী হবে সবারই ইকুই, বলছি ইকুই মানে ইকুয়াল, ভিএ ইজ ইকুয়াল টু কী হবে ভিবি।
like finding electric field ভালো করে লিখব, পরে বুঝতে পারবি। আমার থেকেও খারাপ হাতে লেখা হয়ে যাচ্ছে। ফাইন্ডিং ইলেকট্রিক ফিল্ড, না কোশ্চেন না, আমি বোঝাবো। ফাইন্ডিং ইলেকট্রিক ফিল্ড ফ্রম ইকুইপোটেনশিয়াল লাইন। আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাবো। এগুলো সব ইকুইপোটেনশিয়াল লাইন। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে ধরে নে এটা 2 ভোল্ট। আচ্ছা, আর একটা ড্র করলে বেটার। সিলেক্ট, কপি, ধরে নে এটা 2 ভোল্ট, 4 ভোল্ট, 6 ভোল্ট, 8 ভোল্ট, 10 ভোল্ট, 12 ভোল্ট, 14 ভোল্ট। লেটস অ্যাজিউম, ঠিক আছে? একটু ভালো করে বুঝবি জিনিসটা কি। এদের প্রত্যেকটার মাঝে ডিস্টেন্স 5, এটা 0, 5, তাহলে এটা কত হবে? এই পয়েন্টটা দিয়ে 5, এই পয়েন্টটা কত হবে? 10, 15, 20, 25, 30, সবগুলো সেন্টিমিটারে। দেখ, এখানে ইকুইপোটেনশিয়াল লাইন কোনগুলো? 2 ভোল্ট ইকুইপোটেনশিয়াল লাইন। মানে 2 ভোল্টে যদি কোনো একটা চার্জ এইখান থেকে এখানে যায়, তার জন্য ওয়ার্কডান কত হবে? 0। এখান থেকে এখানে এলো ওয়ার্কডান, 2 থেকে 4 এলে ওয়ার্কডান হবে, কিন্তু কেন? 2 থেকে 4 চেঞ্জ হয়ে যাচ্ছে তো। 2 একটা অন্য ইকুইপোটেনশিয়াল লাইন, 4 একটা অন্য ইকুইপোটেনশিয়াল লাইন। ইকুইপোটেনশিয়াল লাইনের একটা থেকে অন্যটাতে গেলে কিন্তু ওয়ার্কডান হবে, চেঞ্জ হবে। বাট একটা ইকুইপোটেনশিয়াল লাইনের মধ্যে যদি থাকে তাহলে চেঞ্জ হবে না। বোঝা গেল? যদি এইটাও 2 হতো তাহলে ঠিক আছে, তাহলে 0 হতো। ঠিক আছে, বুঝেছিস কি না? দেখ, না বুঝতে পারলে বল। বুঝতে পেরেছিস? এবারে তোকে এইরকম লাইন দিয়ে দেওয়া আছে, বলেছে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে সেটা বের করতে হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। না বুঝলি না? ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে সেটা বের করতে হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। বুঝতে পেরেছিস? কী করে করবি? দেখ, ই সমান হয় মাইনাস ডিভি বাই ডিআর। ঠিক আছে, ডিভি মানে দুটোর মধ্যে কত গ্যাপ আসছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলগুলো তোকে বলে দিই, নাহলে অ্যাঙ্গেলগুলো না বললে প্রবলেম হবে। এটা দেওয়া আছে 53, এটা 53 হলে বাকি সবগুলোই কত হবে? 53 হবে। আচ্ছা, ডিভি বাই ডিআর, ডিভি মানে তুই সিম্পলি দেখতে পাচ্ছিস কত? হ্যাঁ, ডিভি 8 থেকে 10 2, আর ডিআরটা কত? 5 সেন্টিমিটার। তাহলে 2/5 করলে হয়ে যাওয়া উচিত, বাট হবে না। কেন হবে না? ডিআরটা হচ্ছে দুজনের মধ্যে যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা এদের মধ্যে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স? পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে যেটা শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট ডিস্টেন্স কী করে বের করতে হয়? না, একটা পয়েন্ট থেকে অন্যটার উপর কী টানতে হয়? হ্যাঁ, পারপেন্ডিকুলার টানতে হয়। তাহলে আমি এর উপর এখান থেকে কী টানবো? একটা পারপেন্ডিকুলার বা লম্ব টানবো। কোথায় রে ভাই লম্ব? আমি এটাকে ধরলাম, এখান থেকে একটা, সরি বাজে হয়ে যাচ্ছে, এটা টানলাম, পারপেন্ডিকুলার টানতে পারি তো। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এতদূর বোঝা গেছে? তাহলে ডিআরটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে কী ডিস্টেন্স? মিনিমাম ডিস্টেন্স।
কার মধ্যে? দুটো ইকুইপোটেন্সিয়াল সারফেসের মধ্যে। ই সমান ডিভি বাই ডিআর। ডিভি ইজ দ্য ডিফারেন্স অফ পোটেন্সিয়াল বিটুইন টু সারফেস, লিখলে লিখে নে, অ্যান্ড ডিআর ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন দোজ টু সারফেস। ডিভি বা ডেল্টা ভি লিখতে পারিস তোর যদি ইচ্ছা হয়, কেন ডি আর ডেল দুটোই একই জিনিস। আমি বলেছিলাম একদিন যে ই সমান তুই যদি চাস ডিভি বাই ডিআর লিখতে পারিস, অবশ্যই একটা মাইনাস দিতে হবে, মাইনাস ডিভি বাই ডিআর, বা লিখতে পারিস মাইনাস ডেল ভি বাই ডেল আর, একই জিনিস, ঠিক আছে। ডেল ভি ইজ দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন টু সারফেস, ডেল আর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু সারফেস। শর্টের ডিস্টেন্স। আচ্ছা আজকে কটা বাজে রে ভাই? 9:51, 10:15। হ্যাঁ, নিয়ে নিতে হবে এক্সামটা। বোঝা গেছে এটা? আচ্ছা, তাহলে আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হয়। মাঝের এই ডিস্টেন্সটা কত আমি জানি? 5। তাহলে আমি ট্রায়াঙ্গেলটাকে এখানটা ড্র করি। এখানে হাইপোটেনিউস বা অতিভুজ যেটা, সেটা কত হচ্ছে? 5। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলেছি? 53, তাই তো? তোকে কোনটা বের করতে হবে? এটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি, ধরতে পারি তো? কিছু একটা ধরে নিচ্ছি আর কি। আচ্ছা, তাহলে ওয়াইটা কত হচ্ছে রে? ওয়াই বাই 5 কত আসছে? সাইন 53 তো? হ্যাঁ, এটা বুঝতে পারছিস তো? যেটা অ্যাঙ্গেল তার উল্টো দিকেরটা হয় লম্ব বা পারপেন্ডিকুলার, আর অ্যাঙ্গেলের সাথে যেটা থাকে সেটা হয় বেস। তাহলে সাইন 53 কত রে? হ্যাঁ, 4/5। ওয়াই কত আসবে? না বুঝলি না, পুরোপুরি বুঝিস? আচ্ছা, সাইন 53 ভ্যালু এগুলো মনে রাখতে হয়, বলে দিচ্ছি। একটা ট্রায়াঙ্গেল বলে দিচ্ছি। এটা যদি 90 হয়, এটা 53 হলে অ্যাঙ্গেলটা কত হবে? 37, তাই তো? বোঝা গেল? এটা 53 হলে অ্যাঙ্গেলটা কত হবে? 37। বড় সাইডটা 5 হবে। যেটা বড় অ্যাঙ্গেল তার উল্টো দিকের সাইডটা হবে 4, যেটা ছোট অ্যাঙ্গেল তার উল্টো দিকের সাইডটা হবে 3। এটা মনে রাখার উপায়। এর ভ্যালুগুলো তোকে দিয়ে দেয় ইন জেনারেলি, বা না হলেও যারা মোটামুটি সায়েন্সে পড়ে তাদের মনে থাকে এগুলো, যে সাইন 53 এই ভ্যালু, কস 53 এই ভ্যালু, এগুলো মনে রেখে দেয়। ডান। তাহলে এটা কত আসছে? ওয়াইটা 4 আসছে তো? ই সমান আমি তোকে একটু আগে কী বলেছিলাম? ডিভি বাই ডিআর। মাইনাসটা দিস না, জাস্ট ভ্যালুটা লাইক মাইনাসটা কী সিগনিফাই করে আমি এবার বোঝাবো। তাহলে 6 থেকে 8 যদি বলি, তাহলে ডিভিটা কত হচ্ছে? ডিভি মানে ডেল্টা ভি, ডেল্টা ভি কত হচ্ছে? 2। আর 8টা কত হচ্ছে? না বুঝলি না?
6 থেকে 8-এ দেখ, 6 থেকে 8-এ কত ভোল্টেজ বাড়ছে? 2। আর তাদের মাঝের ডিস্টেন্সটা কত? 4। 4টা কিসে আছে? সেন্টিমিটারে আছে। কিসে চেঞ্জ করব? মিটারে। মিটারে করলে কত হবে? 4 × 10⁻²। কত আসছে রে? 200/4 মানে কত আসছে? 200/4 মানে কত আসছে? 50। 50 ইউনিট কি? V/m। V/m মানে ভোল্ট পার মিটার। কেন ডিভি? ডিভি মানে ভোল্ট, ভি এর ইউনিট কি? ভোল্ট। আর নিচে আছে ডিআর, আর এর ইউনিট কি? মিটার। তাহলে ভোল্ট পার মিটার। বুঝে গেছিস? আচ্ছা, এইটা তো বুঝলি। এবারে ডিরেকশানটা কোন দিকে আসছে সেটা বুঝতে হবে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে বাড়ছে? এই দিক বরাবর বাড়ছে। পোটেনশিয়াল কোন দিকে বাড়ছে? এই দিক বরাবর বাড়ছে, মানে এই দিক বরাবর বাড়ছে, তাই তো? ইলেকট্রিক ফিল্ড মাইনাস আছে মানে কোন দিক বরাবর বাড়বে? উল্টো দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোনটা হবে? এরমভাবে যাবে, বুঝতে পারলি? ওই দিকে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? প্রবলেম আছে কোনো? হ্যাঁ, পোটেনশিয়াল কোন দিক বরাবর বাড়ছে? এদিক বরাবর বাড়ছে। এদিকে পোটেনশিয়াল বাড়ছে না, দেখ 2, 4, 6, 8, 10, 12, 14 এরকম বাড়ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক বরাবর বাড়বে? জাস্ট এর অপোজিট হবে। অপোজিট কেন হয়? মাইনাস হয় না? 1, 2 যদি 3, 4, 5 যদি এইভাবে বাড়ে, তাহলে -1, -2, -3 কি কমে তো? তাহলে যেদিকে 1, 2, 4 3, 4 বাড়ে তার উল্টো দিকটা কমে না? তো তেমনই হচ্ছে। বুঝেছিস? এবারে তোরা ট্রাই করবি কোশ্চেন নাম্বার। হ্যাঁ, ফিল্ডটা এই দিক বরাবর হবে না, বুঝলি না? ফিল্ডটা কোন দিক বরাবর হবে বল? এই দিক বরাবর হবে। ঠিক আছে, মানে ফিল্ডটা কীরমভাবে যাবে আমি তোকে দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি। এরম যাচ্ছে, তাই তো? ফিল্ডটা এটা কত ডিগ্রি ছিল? এই অ্যাঙ্গেলটা 53। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 37। আর ইলেকট্রিক ফিল্ড তোকে আমি একটু আগে কী বলেছি? কী কোয়ান্টিটি? ভেক্টর। আমি তো এখানে স্কেলার ভ্যালু বের করে বসে আছি। এটা হচ্ছে তার মানটা, মানে ম্যাগনিচিউডটা। আমাকে ভেক্টরে চেঞ্জ করতে হবে। কী করে চেঞ্জ করব? এদিকটা 50, এদিকের অ্যাঙ্গেলটা কত? 37। আমি ভেক্টর যেদিন পড়েছিলাম আমি বলেছিলাম রিজলিউশন অফ ভেক্টর, যেদিকে থিটা সেদিকে কস, আর যেদিকে থিটা নেই সেদিকে সাইন। আমি আরেকবার বলে দিচ্ছি। ধর এইটা একটা ভেক্টর আর, এই দিকে আছে থিটা, তাহলে এই দিকটা সবসময় হবে আর কস থিটা, আর এই দিকটা হবে আর সাইন থিটা। কেন হয় সেটাও বলে দিয়েছিলাম। কি করে হয়? এটা আর, এদিকটা হচ্ছে এক্স, এদিকটা ওয়াই। এটা যদি থিটা হয় তাহলে x/r সমান কী হবে? x/r কী হবে? কস থিটা। তাহলে x সমান কী আসছে? আর কস থিটা আসছে, আর কস থিটা। আবার y/r সমান কী হবে? সাইন থিটা। তাহলে y সমান আসছে আর সাইন থিটা। এটা যদি y হয় এটাও কী হবে? y হবে। বোঝা গেছে? বোঝা গেছে তো? ঠিক আছে, তাহলে এই দিকে যদি এটা 50 হয়, 50-র দুটো কম্পোনেন্ট থাকবে। একটা কোন দিকে থাকবে? একটা থাকবে এই দিক বরাবর, যেদিকে অ্যাঙ্গেল। আর অ্যারো যদি এই দিকে থাকে, একটা আরও এই দিকে থাকবে, একটা ওই দিকে থাকবে, তবে না তাদের রেজাল্টেন্টটা এই দিকে হবে। এই অ্যারোটা যদি এই দিকে হয়, একটা আরও এরকম থাকবে, একটা এরকম থাকবে, তবে না রেজাল্টেন্টটা এই দিক বরাবর হবে। এদিকে তাহলে হবে 50 cos 37, 50 sin 37। cos 37 sin 37-এর ভ্যালু তোরা এইখান থেকে বের করতে পারবি। এটা কোন দিক? কোন দিক এটা? এটা এক্স এক্সিস। তাহলে এটা কোন এক্সিস? -x। -x মানে এখানে কি বসে যাবে? -i। আর এখানে ওইটা উপর দিকটা কোন দিক? উপর দিকটা ওয়াই এক্সিস। ওয়াই মানে কী হবে? তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডটা বুঝতে পারলি? 50 cos 37-এর ভ্যালু কত হয় রে? এখান থেকে দেখে বল। cos 37 কী হবে? ঠিক করে দেখে বল। 4/5 তো? ঠিক করে দেখে বল। যখন আমি 37 বলবো তখন অ্যাঙ্গেল যদি 37 হয়, 37-এর উল্টো দিকেরটা হয় লম্ব বা পারপেন্ডিকুলার। 37-এর উল্টো দিকেরটা হয় পারপেন্ডিকুলার। বেস কোনটা হয়ে যাবে? এটা। আর যদি 53 বলি তখন হবে বেস এটা। মানে যে অ্যাঙ্গেলটাকে দেখবো বেসটা তার সাথেই থাকে না, বুঝলি না? যদি আমি 53-কে দেখছি বেসটা তার সাথেই থাকবে, তাহলে 37-কে দেখলে বেস তখন কোনটা হবে? এটা। হ্যাঁ, আর কস মানে কী হয়? ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত? 4, অতিভুজটা কত?
তাহলে 50 cos 37 কত হবে 4/5 আই ক্যাপ মাইনাস আই ক্যাপ। আর সাইন 37 কী হবে লম্ব কোণটা 3, তাহলে 3/5 50 3/5 জে ক্যাপ। দেখ তোকে ম্যাগনিটিউড বের করা শেখালাম, এখান থেকে কি করে ডিরেকশন মানে ভেক্টর টার্মে লিখবো সব কিছুই শিখিয়ে দিয়েছি। এটা আসছে -40 আই ক্যাপ, আচ্ছা +30 জে ক্যাপ, বুঝেছিস? হ্যাঁ টেস্ট নেওয়ার মতো সময়